ধোঁয়া ছাড়ছে দেখছো অ্যালকো। আলাহাবাদ থেকে পাকিস্তান বর্ডার যদি দেখতে যেতে চাও মাত্র 5 কিলোমিটার। ওই ট্রেন থেকে নেমে এবার এই ট্রেনে আসছে চেক করতে। এদিকেই হচ্ছে ওই যে পাকিস্তান, ওই পিলারটা পার করলে সামনে বর্ডার পুরোটা। শ্রী গঙ্গানগর স্টেশন থেকে জার্নি শুরু করে আজকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, চোখ মুখ পুরো পুরো একদম কালো হয়ে গেছে। কেন? বর্তমানে আমি আছি রাজস্থানের শ্রী গঙ্গানগর স্টেশন। এই শ্রী গঙ্গানগর স্টেশন থেকে আগে আমাদের বাংলাতে একটা ট্রেন চলতো, উদ্যান আভা তুফান এক্সপ্রেস। ওহ, কি গাড়ি ছিল সেটা! অসংখ্য স্টপেজ ছিল সেই গাড়িটার। ওই ট্রেনটা এখন বর্তমানে বন্ধ করে দিয়েছে। তাহলে ওই ট্রেনের চ্যাপ্টারটা ছাড়ো। আজকে আমি শ্রী গঙ্গানগর থেকে জার্নি করব ফিরোজপুর ক্যান্ট পর্যন্ত ভায়া ফাইজালকা জাংশন। আমার মনটা এতটাই খুশি হয়ে গেল যে আজকে আমাদের লোকোমোটিভ আছে WDM 3D অ্যালকো লোকোমোটিভ। চলো অ্যালকো লোকোমোটিভে ফিরোজপুর ক্যান্ট পর্যন্ত আজকে ট্রাভেল করি এই ট্রেনটাতে। এটা একটা এক্সপ্রেস। দুপুর 1টার সময় আমাদের ডিপার্চার হয়ে গেল শ্রী গঙ্গানগর স্টেশন থেকে। এরপরে আবরে জাংশনে আমাদের পরবর্তী স্টপেজ আছে। আর এদিকে দেখো দাঁড়িয়ে আছে শ্রী গঙ্গানগর নামদেব এক্সপ্রেস। বেরিয়ে গেলাম শ্রী গঙ্গানগর স্টেশন থেকে। আবার আসবো কোনো দিন এই শ্রী গঙ্গানগর স্টেশনে। এইবার আমি তোমাদের যে আজকে যে ট্রেন জার্নিটা করাচ্ছি, এই ট্রেন জার্নিটার স্পেশালিটি কি জানো? আমরা কিন্তু পাকিস্তান বর্ডারের একদম সামনাসামনি দিয়ে যাব। এই শ্রী গঙ্গানগর স্টেশনটা কিন্তু রাজস্থানের পরে। এরপরে আমরা যখন কোঠা পাখি বলে একটা স্টেশন আছে, ওটা পার করব। ওটা পার করার পরে আমরা রাজস্থান থেকে বেরিয়ে পাঞ্জাবে প্রবেশ করব। আর ফিরোজপুর ক্যান্ট, ফাইজালিকা জাংশন এগুলো সব কিন্তু পাঞ্জাবের মধ্যে পড়ে। তাহলে চলো আজকে রাজস্থান থেকে পাঞ্জাব পর্যন্ত এক্সপ্লোর করে আসি অ্যালকো লোকোমোটিভের সাথে। যতই আমরা বলি না কেন, নতুন প্রযুক্তিতে চলে আসছি, P4 P7 এইসব ইলেকট্রিক লোকোমোটিভের সাথে আমরা এখন বর্তমানে ট্রাভেল করি। কিন্তু এক সময় এই অ্যালকো লোকোমোটিভ দৌড়ে বেড়াতো ভারতবর্ষের বিভিন্ন কোণাতে। এই অ্যালকো লোকোমোটিভ যে সাউন্ডটা, একজন রেল ফ্যান হিসাবে আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি যতটা পারবো অ্যালকো লোকোমোটিভের শট তোমাদের আজকে আমি দেখানোর চেষ্টা করছি। চলো তোমাদের সাথে দেখা করছি আবরে জংশন স্টেশন। এবার আমাদের অ্যারাইভেল হচ্ছে আবহর জাংশন স্টেশন। এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, দেখে নি কোন ট্রেন। WDB 40। উফ, আমার পছন্দের লোকোমোটিভ। লেটে ছেড়েও তাও আবার 10 মিনিট বিফোর আমরা এসে পৌঁছে গেলাম এখন আবহর জাংশন স্টেশন। এত পরিমাণ রোদের তাপ যে নিচে আমি নামতেই পারছি না। নিচে নামলে উপরে তাকাতে পারছি না, মাথা একদম ঘুরে যাচ্ছে আমার, অবস্থা পুরো খারাপ। যাই হোক, চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে চুড়িওয়ালা ধান্না বলে একটা স্টেশন আছে, ওখানে আমাদের পরবর্তী স্টপেজ আছে। তারপরে তোমাদের সাথে একবার দেখা করবো ফাইজেলকা জাংশন। এইসব দোকানে না 10 টাকা করে প্যাটিস পাওয়া যায়, যে আমি নিলাম, ভাবতে অবাক করে দিল। পাঞ্জাবের দিকে 10 টাকা করে প্যাটিস পাওয়া যায়, তাও আবার আলু প্যাটিস। এই দেখো, আমি এখন আবোড়া স্টেশনে প্যাটিস পেয়ে গেলাম। ভাগ্যের বিষয় এটা, 10 টাকা করে, এত সস্তায়। একদম অন টাইমে 12টা বেজে 45-এ গাড়ি আমাদের ছাড়লো আবহর স্টেশন থেকে। এরপরে তোমাদের সাথে দেখা করছি চুড়িওয়ালা ধান্না বলে স্টেশন আছে ওখানে। চুড়িওয়ালা ধান্না কি ওই ট্রেন থেকে নেমে এবার এই ট্রেনে আসছে চেক করতে। দেখো এই ট্রেনে উঠবে টিকিট চেক করতে। রানিং টিটি, এগুলো মনে হয় স্কোয়াডে আছে। একদম অন টাইমে এসে পৌঁছে গেলাম আমরা চুড়িওয়ালা ধান্না স্টেশন। দাঁড়ানোর সাথে সাথে 1 মিনিটও হলো না, গাড়ি ছেড়ে দিল। কী বলবো আর। আর এইদিকের স্টেশনগুলো কিন্তু প্রচণ্ড শুনশান বিরান স্টেশন, কোনো লোকজন নাই, কেউ নাই। আর এইদিকে এত পরিমাণ সূর্যের তাপ, কি বলবো তোমাদের, আমার গা থেকে জ্বলন হচ্ছে একদম, এত জ্বালা করছে। রাজস্থান ঘুরলাম, রাজস্থানে এত গরম নয় যত পাঞ্জাবে গরম। চুড়িওয়ালা ধান্না স্টেশন, চুড়িওয়ালা ধান্না স্টেশন, কি নাম!
বেলা ধান্না স্টেশন থেকে তো আমরা বেরিয়ে গেলাম, এরপরে মাঝখানে একটা স্টেশন আছে, ওটাকে স্কিপিং করব। তারপরে তোমাদের সাথে গিয়ে আমি একবারে দেখা করছি ফাজিলকা জংশনে। কারণ ফাজিলকা জংশন থেকে তো এই রুটটার মেন আর অ্যাট্রাকটিভ জিনিস আমি তোমাদের দেখাতে পারবো, পাকিস্তান বর্ডার। আজকে আমি তোমাদের যে রুটটা দেখাতে চলেছি না, পুরো পাকিস্তান বর্ডারের ধার ধার দিয়ে যাবো আমরা। শুধু দেখতে থাকো, বাকি আছে ফাজিলকা আসতে। কারণ ফাইজালকা থেকে ফিরোজপুর ক্যান্ট পর্যন্ত এই পুরো সেকশনটাতে তোমরা পাকিস্তান বর্ডারের ধার দিয়ে যেতে পারবে, তাও আবার একমাত্র এই রেড রোডটাতে। তো বস, অ্যালকো লোকোমোটিভের সাথে জার্নি করার জন্য আমি তো চলে এসেছিলাম এই রুটটা, বিশাল ভালো লাগলো। আর সত্যি অ্যালকো লোকোমোটিভের সাথে ট্রাভেল করার একটা যে মজা, সেটা আমি হাড়ে হাড়ে উপলব্ধি করছি। আর যারা যারা আপনারা অ্যালকো লোকোমোটিভের সাথে একবার হলেও ট্রাভেল করেছেন, প্লিজ আপনাদের অনুভূতি আমার সাথে একবার শেয়ার করুন, কারণ আপনাদের একটা কমেন্টে আমি প্রচুর অনুপ্রাণিত হই। বস, চলো এবার আমরা একটা স্টেশনে প্রবেশ করব। আর সামনে দেখো, উফ, দুর্দান্ত লাগছে একদম। চলো ফাইজালকাতে প্রবেশ করবো এবার আমরা। এদিকেও দেখো একটা WDP-4D দাঁড়িয়ে আছে। এই রুটে প্রচুর WDP-4D দেখতে পাচ্ছি। ভাগাত কি কোঠি, আচ্ছা ভাগাত কি কোঠির ইঞ্জিন আছে এটা। তো দাদর, বিকানের, অমৃতসর, এই দেখছো এখনো পর্যন্ত ঘোড়ার গাড়ি চলে। আমাদের দিকে ঘোড়া গাড়ি কোথাও দেখতেও পাওয়া যায় না। তো এদিকে প্যাসেঞ্জার কিসে করে নিয়ে যায় দেখো, এগুলো গাড়িতে করে। ফাজিলকা জংশন পৌঁছে গেলাম আমরা, ফাজিলকা জংশন স্টেশন। একে জংশন বলা হয় কারণ এখান থেকে একটা রুট চলে আছে ভাটিন্ডার দিকে, আর একটা রুট চলে আছে আমরা যেদিকে যাবো সেদিকে। কত আগে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, যার জন্য আমাদেরকে কোথায় গিয়ে আবার হেঁটে হেঁটে আসতে হচ্ছে এদিকে রিটার্ন। চলো এবার একটু সামনের দিকে যাই, WDM-3 এর আওয়াজ শুনবো। একটু জল দেওয়ার পর এবার একটু শরীরে শান্তি আসলো। চলো বেরোলাম ফাইজালিকা জাংশন থেকে, এরপর একটা স্টপেজ আছে, তারপরেই আমরা পৌঁছে যাবো ফিরোজপুর ক্যান্টনমেন্ট। আর একটা কথা, এবার থেকে তোমরা পাকিস্তানের ভিউজটা দেখতে হবে বর্ডারের। এসে আমরা এখন লাধুকা স্টেশন। আর আরেকটা কথা তোমাদের আপডেট দিয়ে দিই, এই লাধুকা স্টেশন থেকে 1/2 কিলোমিটারও হবে না, তোমরা যদি এদিকে সোজা যাও তাহলেই কিন্তু পাকিস্তান বর্ডার। তো এবার এই লাধুকা থেকে আমরা একদম পুরো ফিরোজপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটাই 88 কিলোমিটার, পুরোটাই আমরা একদম পাকিস্তান বর্ডারে ধার দিয়ে যাব। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রেন জার্নি করে এসেছি, কিন্তু হয়তো এই জার্নিটা আমার জীবনের সব থেকে বেস্ট ট্রেন জার্নি হয়ে যাবে। হয়তো কেন, তার কারণটা জানো? তোমরা যদি পাকিস্তান বর্ডারের ধার দিয়ে কোনো ভারতীয় রেলের ট্রেন জার্নি করতে চাও, তো একমাত্র এই ট্রেনটা দিয়েই তোমরা সেটা সম্ভব করতে পারবে। ফাইজালিকা জাংশন থেকে ফিরোজপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত গেলাম আমরা লাধুকা স্টেশন থেকে। কি ধোঁয়া ছাড়ছে দেখছো অ্যালকো। এদিকেই হচ্ছে ওই যে পাকিস্তান, ওই পিলারটা পার করলে সামনে বর্ডার পুরোটা। জালালাবাদ স্টেশনে এমন এক জায়গায় আমাদেরকে দিল দেখো, মিডিল লাইনে। এদিকে মালগাড়ি আর এদিকে দেখো প্যাসেঞ্জার ট্রেন। পৌঁছে গেলাম
আমরা এখন জালালাবাদ স্টেশন। আর জালালাবাদ স্টেশনে এমন এক জায়গায় দাঁড় করালো আমাদের যে ভেবেই আমি অবাক। মিডিল লাইন, এইদিকে দেখো মালগাড়ি আর ওইদিকে ছিল ডিএমও ট্রেনটা প্ল্যাটফর্মে, সেই জন্য আমাদেরকে মিডিল লাইন এসে দাঁড় করালো। সব লোক এসে মিডিল লাইন থেকে চাপছে। সত্যি ব্যাপারই আলাদা। জালালাবাদ থেকে পাকিস্তান বর্ডার যদি দেখতে যেতে চাও মাত্র 5 কিলোমিটার, ইজি যেতে পারবে তোমরা। ট্রেন আমাদের ছাড়লো, দেখো মিডিল লাইনে দিয়েছে, দেখবে এদিকে দেখো এসে দাঁড়িয়েছে ডিএমও ট্রেনটা প্ল্যাটফর্ম। গুরু হারসাই স্টেশন। আমি আর নিচে নামছি না, কারণ প্রচণ্ড পরিমাণ রোদের তাপ আছে, গা হাত পা মুখ জ্বালা করছে খুব একেতে। চলো এরপর আর একটা স্টেশন আছে, তারপরে গিয়ে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য ফিরোজপুর ক্যান্টনমেন্ট স্টেশন। বেরোলাম আমরা গুরু হারসাই স্টেশন থেকে। এরপর আর একটা স্টপেজ আছে, তারপরে গিয়ে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য। খুবই রোদের তাপ গো, গা হাত পা চামড়াগুলো পুড়ে যাচ্ছে, না কালো কালো হয়ে যাচ্ছে, আমার গায়ে স্কিনের কালারও কালো হয়ে গেল। এমনিতেও কালো ছিলাম, অসুবিধা নেই। এবার তো আমরা প্রবেশ করতে চলেছি ফিরোজপুর ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে। যাই হোক, আমরা তো এবার প্রবেশ করে গেছি পাঞ্জাবে। তোমাদের আমি একটা কথা বলতে চাই বস, অ্যালকো লোকোমোটিভের সাথে জার্নি করার যে একটা মজা, সেটা তোমরা P4 P7 এগুলোতেও পাবে না। কারণ অ্যালকো লোকোমোটিভ যখন ধোঁয়া ছাড়বে না, মারাত্মক লাগবে। আর ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে আমাদের বাংলার দিকে একটা ট্রেন যায়, কি বলো তো, ত্রিপুরা সুন্দর এক্সপ্রেস। কোনোদিন ওটাতে একবার ট্রাভেল করে দেখাবো। ফিরোজপুর সিটি স্টেশন 4:01 আমরা এসে পৌঁছে গেলাম ফিরোজপুর সিটি স্টেশন। চলো 3 কিলোমিটার পরেই হচ্ছে ফিরোজপুর ক্যান্টনমেন্ট, যেখানে কি আমাদের জার্নি শেষ হবে। ফিরোজপুর সিটি স্টেশন। ফিরোজপুর সিটি স্টেশন থেকে বেরিয়ে গেলাম আমরা। এবার আমাদের পরবর্তী স্টপেজ 3 কিলোমিটার পর আমাদের অন্তিম স্টেশন ফিরোজপুর ক্যান্টনমেন্ট। কেমন লাগলো তোমাদের এই শর্ট জার্নিটা শ্রী গঙ্গানগর জংশন থেকে ফিরোজপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত? কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানিও। আমি তোমাদের বলেছিলাম না, পুরো ভারতবর্ষের প্রতিটা কোণার কোণার ট্রেন জার্নি আমি তোমাদের করে দেখাবো। হয়তো এইরকম ট্রেন জার্নি তোমাদের কেউ দেখাতে পারবে না আমি ছাড়া, যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিটা কোণায় কোণায় আমি ঠিক পৌঁছে যাব। তোমাদের ভালোবাসা এত পাই, অবশ্যই যেতে হবে। এসে আমরা পৌঁছে গেলাম ফিরোজপুর ক্যান্টনমেন্ট স্টেশন। আমি তাহলে এবার ট্রেন থেকে আর চলে আসলাম এসে আমরা এটা ফিরোজপুর ক্যান্টনমেন্ট স্টেশন। চলো একটু বাইরে যাই, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া খেয়ে আসি, তারপরে আবার নতুন একটা ট্রেন জার্নি করবো। জার্নিটা কেমন লাগলো জানিও। জিনিস দেখো, ফিরোজপুর ক্যান্ট স্টেশনের এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দেখো সেম ট্র্যাকেই আছে আগে 2 নম্বর প্ল্যাটফর্ম।